তো এই যে ইউনিট 4 বায়োটেকনোলজির এই পার্টটা থেকে যদি আমাদের নিটের কোয়েশ্চেন রেসপেক্ট দেখি, মোটামুটি ভাবে 3 থেকে 4টে কোয়েশ্চেন এখান থেকে আসবে, এবং 3 থেকে 4টে কোয়েশ্চেন মানেই তোরা জানিস অলমোস্ট 16 মার্কস 4টে কোয়েশ্চেনের রেসপেক্টে আমরা পাবো। তো সব থেকে আগে দেখ, এই যে বায়োটেকনোলজির ডেফিনিশন বলতে আমরা বলছি না, যখন আমি বায়োলজিক্যাল মডিফিকেশনের মাধ্যমে কোনো অর্গানিজমসকে ইমপ্রুভড ভ্যারাইটি হিসাবে এস্টাবলিশ করব, অর এনি কাইন্ড অফ অল্টারেশন ইন দেয়ার জেনেটিক কনস্টিটিউয়েন্ট আমি যদি করে থাকি, যে টেকনোলজির সাহায্যে, তাকে আমরা বলে থাকি বায়োটেকনোলজি। যদিও এই বায়োটেকনোলজির ইন্ট্রোডাকশন ইয়ার যদি আমরা দেখি, সাকসেসফুল ইয়ারের আগে যদি আমরা ওল্ড প্র্যাকটিস গুলো দেখি, সেখানে কিন্তু বিভিন্ন সময় আননোয়িংলি বায়োটেকনোলজি অ্যাপ্লাই করা হয়েছে। লাইক আমরা যে বিভিন্ন রকম ফার্মেন্টেড ফুডস গুলোকে ইনটেক করি, সেই ফুডগুলো কিন্তু অ্যাকচুয়ালি বায়োটেকনোলজির প্রিন্সিপালকে কাজে লাগিয়েই করানো হয়। এগেন আমাদের বিভিন্ন সময় যে বিভিন্ন মেডিসিনস গুলো তৈরি হয়েছে, আগের কথা আমি বলছি, সেখানেও কিন্তু আমরা কিছু বায়োটেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশন পেয়ে এসেছি। বাট তখনকার সাথে এখনকার বায়োটেকনোলজি ডিফারেন্স কি না, দ্যাট টাইম যে বায়োটেকনোলজিক্যাল অ্যাসপেক্ট গুলোকে, যে প্রিন্সিপাল গুলোকে আমরা ফলো করেছিলাম, সেগুলো ছিল খুব সিম্পল প্রসেস। বাট এখন যেগুলোকে আমরা apply করছি, that are very very complex process, right? তো সব থেকে আগে যদি আমরা দেখি, in the year of 6000 BC ফার্স্ট যখন ওয়াইন or ভিনিগার প্রিপারেশন করা হয়েছিল, সেই সময় থেকে কিন্তু বায়োটেকনোলজিকে কাজে লাগানো হয়। জাস্ট থিঙ্ক দ্য ইয়ার 6000 BC, এই সিচুয়েশনে, এই টাইম স্প্যানে ফার্স্ট বায়োটেকনোলজিক্যাল অ্যাসপেক্ট আমরা অ্যাপ্লাই করেছিলাম। সো তাহলে এই জায়গা থেকে যদি আমাদের কাছে বায়োটেকনোলজির ডেফিনিশন লিখতে চাই, আমি একটুখানি লেখাবো, প্লিজ রাইট ডাউন। বায়োটেকনোলজি is the branch of science in which application of living organism or any technique used by the living body, for manufacturing and assisting industry রাইট? তো তাহলে এই জায়গা থেকে এই বায়োটেকনোলজির যদি আমরা ব্রাঞ্চ গুলোকে যদি দেখি, সেখানে আমরা দেখতে পাই যে সেখানে বিভিন্ন রকম বায়োলজিক্যাল অ্যাসপেক্টকেই কাজে লাগানো হয়েছে। সব থেকে প্রথম আমরা রাখবো মলিকিউলার বায়োলজি। তার কারণ তোরা জানিস যে আমার এই মলিকিউলার বায়োলজিতে আমি যে কোনো অর্গানিজমসের জেনেটিক স্টাডি করছি, তার জিন, তার ডিএনএ, তার আরএনএ, এগুলো আমরা মলিকিউলার বেসিসেই পড়ছি। এইবার আমি যদি জানতে পারি যে আমার ডিএনএ কোথায় ডিফর্মিটি রয়েছে, আমার আরএনএ, আমার জিন সিকোয়েন্সের কোথায় ডিফর্মিটি রয়েছে, তাহলেই আমি তার অল্টারেশন করাতে পারবো। সো আমার ডিসিপ্লিন বা যার উপর বেস করে বায়োটেকনোলজি দাঁড়িয়ে রয়েছে, দ্যাট ইজ ফার্স্ট মলিকিউলার বায়োলজি, দেন সেলুলার বা সাইটোলজি। আজকে তুই কোন অর্গানিজমসকে এখানে কোরিলেট করবি সেটাও ভাইটাল, whether it's a prokaryotic organism or a eukaryotic organism, you have to point out। তার কারণ এদের দুজনেরই যে নিউক্লিয়ার মেটেরিয়াল, সেটা কিন্তু ডিস্টিংক্টলি ডিফারেন্ট। আর তাই এই জায়গা থেকে আমাদেরকে জানতে হবে সাইটোলজিক্যাল অ্যাসপেক্টে, রাইট? থার্ড পয়েন্ট, আমাকে দেখতে লাগতে হবে যে জেনোমিক স্টাডি করেছি আমি, যাকে আমরা বলছি ইন্ডিভিজুয়াল
জিন গুলোকে আমরা স্টাডি করলাম, যদিও এটা মলিকিউলার বায়োলজির আন্ডারেই আসে, বাট জেনোমিক্স কিন্তু একটা আলাদা ব্রাঞ্চ হিসাবে বায়োলজি ট্রিট হয়। জেনোমিক্সটা কি? The branch of biology that deals with the genetic study of an organism. মানে আজকে ধর আমাদের ক্লাসে আমি একজন ইন্ডিভিজুয়াল, আমারও 46 ক্রোমোজোম রয়েছে আর তোদেরও 46 ক্রোমোজোম রয়েছে, কিন্তু তোর আমার প্রত্যেকের জেনেটিক মেকআপটা আলাদা। তাহলে এই জেনেটিক মেকআপ অনুযায়ী আমার যে কিছু ক্যারেক্টার, সেগুলো এক্সক্লুসিভলি আমার ক্যারেক্টার, তোদের হয়তো নাও থাকতে পারে। তাহলে যেটা আমার সুপিরিয়র ক্যারেক্টার, আমি চাইবো নেক্সট প্রজেনি সেই ক্যারেক্টারটা পাক, বা ইনফিরিয়র ক্যারেক্টার গুলো ডিসকার্ড হোক। তাহলে এই ইন্ডিভিজুয়াল জেনেটিক স্টাডি যেখানে আমরা করছি, দ্যাট ইজ জেনোমিক্স। তাহলে মলিকিউলার বায়োলজি, সাইটোলজি অ্যান্ড জেনোমিক্স, এই তিনটের উপর বেস করে আমার বায়োটেকনোলজি কিন্তু দাঁড়িয়ে রয়েছে, রাইট? অ্যান্ড নাও we move to the branch of biotechnology, branch of biotechnology। এবং এই ব্রাঞ্চের রেসপেক্টে আমরা সবথেকে প্রথম বায়োটেকনোলজিকে তার অরিজিনের উপর বেস করে ডিভাইড করছি। On the basis of its origin, biotechnology is of two types. Number one, old or traditional, old or traditional biotechnology, and the second one is new or modern biotechnology, new or modern biotechnology। তো এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায় বলতো? ওল্ড বায়োটেকনোলজি যেটা, সেটা কিন্তু কোনো প্রপার প্রিন্সিপালকে ফলো করে না, সেটা হচ্ছে ডেইলি প্র্যাকটিস, এক্সপিরিয়েন্স, তার উপর ভিত্তি করে রয়েছে। আজকে দেখ, আমাদের বাড়িতে দই পাতা হয়, তাই না? তো আমাদের মারা সবাই তো আর বায়োলজি স্টুডেন্ট ছিলেন না, কিন্তু তারা খুব ভালো দই পাততে পারছেন। তার কারণ কি? তারা তাদের মায়ের থেকে বা বড়দের থেকে শিখেছেন যে কিভাবে কি কি প্রসেস ফলো করলে পরে এইটা রান করবে। তাই এই জায়গা থেকে যখন আমার রেগুলার প্র্যাকটিস, রেগুলার এক্সপিরিয়েন্সের উপর বেস করে আমি বায়োটেকনোলজিকে অ্যাপ্লাই করব, দেন এটাকে আমরা বলছি ওল্ড or traditional biotechnology। But new or modern biotechnology মানে যখন আমরা কিছু বেসিক প্রিন্সিপাল, কিছু সেট অফ রুলস এর উপর ডিপেন্ড করে বায়োটেকনোলজিকে অ্যাপ্লাই করব, নতুন প্রোডাক্ট তৈরি করব, that is called new or modern। So please write down under old or traditional, the practices of biotechnology, the practices of biotechnology that are based on general knowledge, that are based on general knowledge and time tested experience of common people is known as old or traditional biotechnology। Example: production of turmeric powder, bread preparation। Clear? But modern এর আন্ডারে লেখ, with the advancement of knowledge, with the modern এর আন্ডারে লেখ, with the advancement of knowledge in science, the development achieved
in biotechnology achieved in biotechnology are regarded as modern biotechnology. Example, genetic engineering, tissue culture, monoclonal antibodies. Clear? So এবার দেখ আমরা এই বায়োটেকনোলজিকে ডিভাইড করব নেক্সট on the basis of its dimension এবং তার উপর বেস করে আমরা তাকে ডিভাইড করছি নাম্বার 1 গ্রিন বায়োটেকনোলজি, নাম্বার 2 red biotechnology, number 3 blue biotechnology, and number 4 gray or white biotechnology. Gray or white biotechnology. Clear? তো green biotechnology, green means এখানে দেখ আমরা স্পেসিফিক্যালি প্লান্ট কে ডিনোট করছি, তাই না? তো সেখানে আমরা কি বলছি, ধর আমি ধর এই সেই আম গাছের আমি এখানে একটা প্রোডাকশন করিয়েছি যে আম গাছটার ডিজিজ রেজিস্ট্যান্স পাওয়ার ইজ ভেরি পুয়ার, বাট এর প্রোডাক্টিভিটি অনেক হাই। ঠিক আছে, এই গাছটার প্রোডাক্টিভিটি এর অনেক ফলন হয়, কিন্তু এর ডিজিজ রেজিস্ট্যান্স পাওয়ার খুব কম। উল্টো দিকে এই আরো একটা আম গাছ যে গাছটার প্রোডাক্টিভিটি খুব কম বাট তার ডিজিজ রেজিস্ট্যান্স পাওয়ার খুব বেশি। তো তাহলে এই গাছটা অনেকদিন বেশি বাঁচবে, কিন্তু এই গাছটার প্রোডাক্টিভিটি কম। আর এই গাছটার প্রোডাক্টিভিটি অনেক বেশি, কিন্তু যেহেতু ডিজিজ রেজিস্ট্যান্স পাওয়ার খুব কম, তাই এই গাছটা খুব তাড়াতাড়ি রোগ টোগ হলে পরেই মরে যাবে। তো অ্যাজ এ ফার্মার আমি কি চাইবো, এমন একটা গাছ আসুক যে গাছটার প্রোডাক্টিভিটিও বেশি হোক as well as ডিজিজ রেজিস্ট্যান্স পাওয়ারটাও বেশি হোক। and তাই আমরা প্লান্টকে মডিফাই করছি, এর থেকে ওই ডিজিজ রেজিস্ট্যান্স জিনটাকে ইনকর্পোরেট করাচ্ছি, আর এর থেকে আমি প্রোডাক্টিভিটি হাই প্রোডাক্টিভিটির যে সিকোয়েন্সটা সেটাকে আমি একটা নতুন প্লান্টের মধ্যে ইনকর্পোরেট করালাম, এবং তার ফলে যে নতুন প্লান্ট বডিটা আমি পেয়েছি তাতে দুটো ক্যারেক্টারই কিন্তু ইন্ট্রোডিউস হয়েছে, এন্ড আমার পারপাস ফুলফিল। তাহলে এই কারণে একে আমরা বলছি গ্রিন বায়োটেকনোলজি। তোরা দেখ আগে আমরা দেখতাম বাজারে খুব সুন্দর সুন্দর বেগুন পাওয়া যায়, কিন্তু সেই বেগুনগুলোর গায়ে গর্ত গর্ত, সেই বেগুনগুলোতে খুব পোকা হতো, রাইট? তো বেগুনে যদি পোকা হয় ন্যাচারালি সেই বেগুনের দাম কমে যাবে। তাহলে আমরা তখন কি করলাম, সেই বেগুন গাছের জেনেটিক অল্টারেশন করিয়েছি, এবং এখন তুই বাজারে যখন যাচ্ছিস একদম সুন্দর চকচকে বড় বড় বেগুন দেখতে পাস, তাই না? যে বেগুনে কিন্তু পোকা কম হয়। তাহলে আমি এখানে কি করলাম, বিটি ব্রিঞ্জল মানে এখানে একটা ব্যাকটেরিয়াল জিনকে আমি ইনকর্পোরেট করিয়ে দিলাম ওই বেগুন গাছে, তার ফলে তার ডিজিজ রেজিস্ট্যান্স পাওয়ার বেশি হয়ে গেছে, তার প্রোডাক্টিভিটিও ইমপ্রুভ। সো তাহলে আমি যখনই কোনো প্লান্ট প্রোডাক্টিভিটির অ্যাসপেক্টে বায়োটেকনোলজিকে অ্যাপ্লাই করব, then it is known as green biotechnology. My point is clear, I hope so. So please write down economically important and beneficial, economically important and beneficial biotechnology used in agriculture and plant science. Agriculture and plant science is called
green biotechnology is called green biotechnology, right? এবার দেখ আমরা যাচ্ছি red biotechnology. Red example BT brinjal. I will explain detail after that. ঠিক আছে, তো এরপরে দেখ আমরা বলছি red biotechnology. So red biotechnology deals with identification of any kind of disease as well as its remedial mechanism. তোদের নিশ্চয়ই মনে আছে যখন আমরা মলিকিউলার বেসিস অফ ইনগ্রিডিয়েন্টস পড়েছিলাম সেখানে আমরা হিউম্যান জিনোম প্রজেক্ট করেছিলাম HGP, and সেখানে আমরা দেখেছিলাম যে আমার বডিতে যে টোটাল 25 to 30,000 জিন আছে তার 50% জিনের অ্যাক্টিভিটি টিল ডেট আমরা জানতে পেরেছি, and 50% জিনের ফাংশন এখনো অবধি আমাদের কাছে আননোন। এইবার আমরা সেখান থেকে আরো জানতে পেরেছিলাম যে আমাদের বিভিন্ন ডিজিজ, যে ডিজিজ গুলো এক্স ক্রোমোসোমের মাধ্যমে গেছে বা আমাদের অটোজোমের মাধ্যমে ক্যারি অন হয়েছে, তাই তো রে? তাহলে আমরা যদি আগেই সেই থ্যালাসেমিয়া আমরা দেখি একটা জেনেটিক ডিসঅর্ডার, এবং সেই কারণে আমরা বিফোর ম্যারেজ কি করাই, থ্যালাসেমিয়া টেস্ট করে নিই একটা কাপলদের মধ্যে, যাতে তাদের নেক্সট প্রজন্মের থ্যালাসেমিয়া হবার পসিবিলিটি কমে যায়, রাইট? তাহলে রেড বায়োটেকনোলজি হচ্ছে এই জায়গাটা, যদি আমি জেনে যাইও যে আমার মধ্যে এই রকম কোনো ডিসঅর্ডার আছে, আমার কোনো জিন ডিফর্মড জিন, এবং তাকে যদি আমি কোনোভাবে মেক ওভার করাতে পারি যার মাধ্যমে আমার জেনেটিক কনস্টিটিউয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে, দ্যাট ইজ কল্ড রেড বায়োটেকনোলজি। এন্ড তোরা হয়তো শুনলে অবাক হবি, আমাদের সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স উইথ দ্য হেল্প অফ বায়োটেকনোলজি একটা বায়োচিপ প্রডিউস করেছে, যেটা আমাদের ইন্ডিয়াতে এখনো ইন্ট্রোডিউস হয়নি, বাট সেই বায়োচিপ ফরেনে যখন ইউজ হয়েছে সেখানে দেখা গেছে ওটা যেই মাত্র কোনো হিউম্যান বডি জাস্ট সুপারফিশিয়াল ডার্মাল লেয়ারে যখন ইনসার্ট করা হয়েছে, ও পুরো কম্পিউটার স্ক্রিনে শো করে দেবে তোর টোটাল 46 খানা ক্রোমোসোম, সেই ক্রোমোসোমের কোথায় কোথায় কি জিন লোকেটেড, সেই জিনগুলো কোনো রকম ডিফর্মিটি আছে কিনা, এবং সেই বায়োচিপকে ইনস্ট্রাকশন দেওয়া আছে, কোড দেওয়া আছে, যে কোডের হেল্প নিয়ে কোনো ডিফর্ম জিনকে রেকটিফাই করতে পারে। জাস্ট থিঙ্ক। এবং এই টেকনোলজি এক্সপেক্টেড 250-র মধ্যে 2050 সালের মধ্যে মার্কেটে অ্যাপ্লাই হবে ফর দ্য প্রেগনেন্ট ওম্যান। কেন? তার কারণ তার উম্বে যে ফিটাস, যে এমব্রায়ো সে ক্যারি করছে, তার যদি কোনো রকম মিউটেশনাল চেঞ্জের মাধ্যমে, তার কারণ ডে বাই ডে মিউটেশনাল চেঞ্জ আমরা বেশি ফেস করছি, তার মাধ্যমে যদি কোনো ভাবে কোনো এইভাবে এফেক্টেড হয়, তার জেনেটিক মেকআপ করিয়ে দেবে। ভাবতে পারছিস কি মারাত্মক ডিসকভারি সায়েন্সের, এই বায়োটেকনোলজির সাহায্য নিয়ে, বায়োটেকনোলজির সাহায্য নিয়ে আফটার দ্য রেকর্ডিং, ঠিক আছে? সো তাহলে এই জায়গা থেকে আমরা এটাকেই এই কারণে বললাম যে আমাদের red biotechnology, please write down, red biotechnology used in the medical science either for disease detection, either for disease detection, or in the promotion of good health, or in the promotion of good health. Clear? Example, gene therapy and DNA vaccine. Gene therapy and DNA vaccine. Clear? Now blue biotechnology. Blue symbol for aquatic organism, তাই না? আজকে দেখ আমি ওই যে অ্যাকোয়াটিক যে অর্গানিজমস গুলো যেগুলো আমার ইকোনমিক্যালি ইম্পর্টেন্ট, তাদের প্রোডাক্টিভিটিকে যদি আমি কোনোভাবে
ইনক্রিজ করাতে পারি উইথ দ্য হেল্প অফ বায়োটেকনোলজি, তখন তাকেই বলবি ব্লু বায়োটেকনোলজি। তো ঝট করে একটা লাইন লিখে ফেল। Biotechnology used for the development of aquaculture. Development of aquaculture. Example, transgenic fish production. Transgenic fish production. Right? And the last one, great transgenic মানে এখানে আলাদা করে কোনো সেক্স ডিটারমাইন্ড হবে না। তুই যে কোনো ফিশের ক্ষেত্রে তো সেক্সুয়াল ডাইমরফিজম প্রেজেন্ট, মেল ফিশ ফিমেল ফিশ, বাট এই জায়গা থেকে আমি এমন একটা ফিশ প্রডিউস করছি বায়োটেকনোলজির সাহায্য নিয়ে যার মধ্যে একই সাথে মেলনেস ফিমেলনেস বোথ আর প্রেজেন্ট। এই জায়গা থেকে না বেশি পরিমাণে নয়, এইগুলোকে আমরা মানে এর ইকোনমিক ইম্পর্টেন্সটা কোথায় না, এদেরকে আমরা মানে কি বলো এটা অ্যাকোয়ারিয়ামে এদেরকে আমরা রাখছি, তাদের বিভিন্ন রকম স্ট্রাকচারাল মডিফিকেশন হয়ে যায়, দেখতে বিভিন্ন রকম আলাদা আলাদা হচ্ছে, তাই এদেরকে ওই ভ্যালুর জন্য রাখা হয়। আচ্ছা, and the last one is gray or white revolution. White symbol for milk production and gray symbol is used for industrial. তো তার মানে যখনই আমি বায়োটেকনোলজিকে ইন্ডাস্ট্রিয়াল অর ডেয়ারি ইন্ডাস্ট্রিতে ব্যবহার করছি তখন তাদেরকেই বলছি গ্রে অর হোয়াইট biotechnology. So please write down, if the biotechnology is used for industry or dairy product, then it is known as gray or white. Clear? Now, third category তে আমরা রাখছি on the basis of type of organism. Type of organism. Type of organism. এবং এই টাইপ অফ অর্গানিজমস এর উপর বেস করে আমরা না একে তিনটে টাইপে ডিভাইড করছি। নাম্বার 1 মাইক্রোবায়াল, নাম্বার 1 মাইক্রোবায়াল biotechnology, number 2 plant biotechnology, and number 3 is animal biotechnology. তো এর মধ্যে দেখ প্রথমটা যে আমি লিখেছি মাইক্রোবায়াল বায়োটেকনোলজি। মাইক্রোবায়াল মিনস এখানে আমরা বলছি that biotechnology is depend on a microbes, তাই না? আমি যখন কোনো মাইক্রোবসকে ইউজ করে কোনো মাইক্রোবস এর মডিফিকেশনের মাধ্যমে আমি বায়োটেকনোলজি অ্যাপ্লিকেশনটা করাচ্ছি তখন তাকেই বলবো মাইক্রোবায়াল বায়োটেকনোলজি। So please write down, when a biotechnology is developed, when a biotechnology is developed depending upon 1 microbial organism, 1 microbial organism, then it is known as microbial biotechnology. Example, production of insulin, with the help of transgenic E. coli. এখানে ই কোলাই তোরা নাম জানিসই, এশরিকিয়া কোলাই। তো এদেরকে আমরা মডিফাইড করে তাদের বডি থেকে ইনসুলিন প্রডিউস করাচ্ছি। এই যে আমরা যে ডেইলি বেসিসে যে ইনসুলিন ইনজেকশন সুগারের পেশেন্টরা ব্যবহার করে থাকে
সেই ইনসুলিন কমার্শিয়ালি প্রডিউস করা হচ্ছে এই মাইক্রোবসটাকে কাজে লাগিয়ে। তাহলে এটাকে তখন তুই বলি মাইক্রোবায়াল বায়োটেকনোলজি। দ্য নেক্সট ওয়ান ট্রান্সজেনিকটার এখানে হচ্ছে ট্রান্সজেনিক ইন দ্যাট সেন্স এখানে আমি তার মডিফিকেশন করেছি, তার জেনেটিক সিকোয়েন্সটার মডিফিকেশন, নরমালি এটা অ্যাভেলেবল নয়। সো নাও প্লান্ট বায়োটেকনোলজি, এটা নিশ্চয়ই বুঝতে পারছি যখন আমি কোনো প্লান্ট বডিকে ব্যবহার করছি এই বায়োটেকনোলজিক্যাল অ্যাসপেক্টে, লাইক ওই যে আমি বলছিলাম যে বিটি ব্রিঞ্জাল, বিটি কটন, এইগুলো কিন্তু সব চলে আসছে আমার এই প্লান্ট বায়োটেকনোলজির আন্ডারে। নেক্সট ওয়ান লিখে রাখ, নেক্সট ওয়ান অ্যানিমাল বায়োটেকনোলজি। Next one, animal biotechnology. Right? ওখানে লেখ, if the biotechnology based on my animal's body, এই ক্ষেত্রে দেখ আমরা বলছি বিভিন্ন অ্যানিমাল বডি এখানে কিন্তু আমরা মডিফিকেশন করে দিয়েছি। লাইক তোরা জানিস হানিবি, হানিবির ওখানে তুই এই যে হানি প্রিপারেশন করাচ্ছিস, তো তুই এই যে অ্যানিমালস গুলোর মানে যাদের ওই ইকোনমিক ভ্যালু আছে, লাইক তুই কাউ, হ্যাঁ কাউ এর তুই বলছিস মিল্ক প্রোডাকশনটা ভাইটাল, তো এবার কাউ এর এই মিল্ক প্রোডাকশন ক্যাপাবিলিটিটাকে আমি কিন্তু ইনক্রিজ করিয়ে দিতে পারি তার জেনেটিক কনস্টিটিউয়েন্টকে চেঞ্জ করিয়ে, ঠিক তাই তখন তাকে আমরা বলবো অ্যানিমাল বায়োটেকনোলজি। তাহলে ওখানে লিখে রাখ, ওই एग्जांपल গুলো লিখে রাখ, হ্যাঁ যে cow milk production of cow is modified by their genetic change or এই যে আমি তখন বলছিলাম ট্রান্সজেনিক ফিশ প্রোডাকশন, এইগুলো কিন্তু সবই অ্যানিমাল বায়োটেকনোলজির আন্ডারে। এন্ড এরপর দেখ আমরা এই বায়োটেকনোলজিকে আরো একটা পার্টে কিন্তু ক্লাসিফাই করব এবং সেখানে আমরা রাখছি এর অ্যাপ্লিকেশন or its nature, application or নেচারের উপর বেস করে, অ্যাপ্লিকেশন or নেচারের উপর বেস করে একে আমরা চারটে ভাগে ভাগ করছি। কি কি? নাম্বার 1 ওখানে লেখ ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি, ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি। নাম্বার 2 medical biotechnology. Number 3 agricultural biotechnology, and number 4 is pharmaceutical হলো। তো একদম প্রথমটাতে দেখ আমি লিখেছি ইন্ডাস্ট্রিয়াল, অলরেডি আমি কিন্তু এক্সপ্লেন করে দিয়েছি ইন্ডাস্ট্রিয়াল পারপাসে যখন তাকে অ্যাপ্লাই করা হচ্ছে। The second one medical biotechnology, exactly gray biotechnology, white, এরা সবই চলে আসছে আমার ইন্ডাস্ট্রিয়ালের আন্ডারে। মেডিকেল বায়োটেকনোলজি মানে আমি যখন মেডিকেল অ্যাসপেক্টে এই বায়োটেকনোলজি অ্যাপ্লাই করাবো, তাহলে ওই যে আমি বললাম জিন থেরাপি, ডিএনএ ভ্যাকসিন, হ্যাঁ এইগুলো মেডিকেল অ্যাসপেক্ট, তাদেরকে তখন আমরা বলছি এই মেডিকেল বায়োটেকনোলজি। আজকে এই যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের জন্য আমরা এখন ভ্যাকসিন নিয়েছি, তাই তো? তাহলে এই যে ভ্যাকসিনটা কিসের উপর বেস করে তৈরি হলো না, সবথেকে আগে করোনা ভাইরাসের স্ট্রাকচারকে আমরা আইডেন্টিফাই করেছি, সেটা আমার বডিতে যখন ঢুকছে তার কি কি জেনেটিক কনস্টিটিউয়েন্ট, কি কি অল্টারেশন হচ্ছে, কিভাবে আমার বডি থেকে প্রিভেন্ট করতে পারে, তার একটা পসিবল ডেটার উপর বেস করে আমি একটা ভ্যাকসিন তৈরি করেছি। এবং সেই ভ্যাকসিনটাকে আমরা যখন আমাদের বডিতে অ্যাপ্লাই করানো হয়েছে, আমরা ধরে নিচ্ছি
যে নেক্সট টাইম করোনা যদি আমাদেরকে ভাইরাস যদি অ্যাটাক করেও সেটা খুব স্ট্রং অ্যাটাক হবে না। তাহলে যে কোনো মেডিকেল অ্যাসপেক্টে যখন আমি অ্যাপ্লাই করলাম দেন ইট ইজ কল্ড মেডিকেল। আমি এটাকে কেন ডিটেইলিং করলাম তার কারণ এই যে ফার্মাসিউটিক্যাল এই টার্মটার সাথে তোদের একটা কনফিউশন আছে। ফার্মাসিউটিক্যাল মিন্স তোরা বলিস যে এটাও তো মেডিকেলের ব্রাঞ্চই, বাট there is a minute difference। আমি যখন বিভিন্ন রকম মেডিসিন তৈরি করব তখন তাকে আমরা ফার্মাসিউটিক্যাল বায়োটেকনোলজির আন্ডারে রাখছি। ওই যে বললাম ইনসুলিন প্রোডাকশন, ইনসুলিন প্রোডাকশন চলে আসে তার ফার্মাসিউটিক্যাল, বাট ভ্যাকসিন সেইগুলো কোনো লিভিং বডি বা তাকে অ্যাটিনিউয়েটেড কন্ডিশনে রেখে ইনঅ্যাক্টিভ কন্ডিশনে রেখে আমি তাকে তৈরি করেছি, আর তাই তখন তাকে বলবো মেডিকেল। আর এগ্রিকালচারাল কাকে বলবো বল? যখন আমি প্রোডাক্টিভিটি, কোয়ালিটি, রেজিস্ট্যান্স এইগুলোকে কোয়ান্টিটি এবং কোয়ালিটির ইমপ্রুভ করাবো, তখন যে বায়োটেকনোলজির আমরা সাহায্য নিচ্ছি তাকেই বলছি এগ্রিকালচারাল বায়োটেকনোলজি। ক্লিয়ার? সো তাহলে ইন দ্যাট পার্ট আমরা কি কি শিখলাম? ফার্স্ট, হোয়াট ইজ বায়োটেকনোলজি, সেকেন্ড the branch of biotechnology, যেখানে প্রথমে আমি on the basis of origin divide করেছি, জাস্ট একটু রিক্যাপ করে নে। ওল্ড অ্যান্ড মডার্ন ডাইমেনশন অনুযায়ী গ্রিন, রেড, ব্লু, গ্রে, হোয়াইট, টাইপ অফ অর্গানিজমস এর রেসপেক্টিভ মাইক্রোবায়াল, প্লান্ট, অ্যানিমাল, আর এখানে অ্যাপ্লিকেশনের উপর বেস করে এই চারটে টাইপে আমরা রাখলাম, রাইট? ইট ইজ ক্লিয়ার। এই জায়গা থেকে মেডিকেল অর ফার্মাসিউটিক্যাল